হ্যালো পিপল, বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব বেসিক্যালি আমরা লাস্ট টিউটোরিয়ালে ইফ স্টেটমেন্ট, এলস ইফ এবং এলস সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম। সো আজকে আমরা এটার উপর আরেকটু প্র্যাকটিস করবো, প্লাস আরও নতুন কিছু শিখবো। সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর এবং কম্প্যারিজন অপারেটর, যেটা আপনাদেরকে আগের টিউটোরিয়ালে একটুখানি হালকা টাচ দিয়েছিলাম, বাট ব্যাপারটা ক্লিয়ার করে নিইনি। সো আজকে আমি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করবো এবং ইফ এলস স্টেটমেন্ট নিয়ে, ইফ এলস স্টেটমেন্ট অথবা ইফ নিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো, যেহেতু এই জিনিসটা খুবই বেশি ইউজ করা হয় এবং এটার আমাদের প্র্যাকটিস রাখা উচিত। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে আইডিয়া নিব আজকে। লজিক্যাল অপারেটর বেসিক্যালি তিনটা বলা যেতে পারে। একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে নট ইকুয়ালস টু। অর নট, নট ইকুয়ালস, নট ইকুয়ালস। সো এটা হচ্ছে নট। সো অ্যান্ড অর কে আমরা বিভিন্ন আইকনের মাধ্যমে প্রকাশ করতে পারি। প্রথমত আমরা অর দেখি, অরকে আমরা প্রকাশ করি, সরি, অরকে আমরা প্রকাশ করি দুটো, এগুলোকে কি বলে আমি ঠিক নিজেও জানি না, সম্ভবত পাইপলাইন অথবা এই টাইপের কিছু একটা বলে, অথবা লাঠি বলতে পারে। ইয়া, এটা শুনতে ভালো লাগতেছে, লাঠি। সো দুটো লাঠির মাধ্যমে আমরা প্রকাশ করি অরকে, অ্যান্ড দুটো অ্যাম্পারসেন্ট বাটনের মাধ্যমে আমরা প্রকাশ করি অ্যান্ডকে। এটাকে বলা হয় অ্যাম্পারসেন্ট বাটন। সো সম্ভবত আপনাদের কম্পিউটারের 6-এর উপরে আছে বাটনটা, এনিওয়েজ আপনারা দেখে নেবেন। সো এটা হচ্ছে আমাদের অ্যাম্পারসেন্ট বাটনের, এবং এটা হচ্ছে অ্যান্ড। এরপর হচ্ছে নট ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের একটা এক্সক্লেমেশন মার্ক। সো এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এগুলোর মাধ্যমে আমরা একাধিক টেস্ট অথবা একাধিক স্টেটমেন্ট চেক করতে পারবো, অর্থাৎ আমাদের ডিফারেন্ট কোনো সন্দেহগুলো আমরা চেক করতে পারবো। ধরা যাক আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম যে 13-এর কম হলে এবং 13-এর বেশি হলে এবং 40-এর কম হলে, সো সেগুলোর ক্ষেত্রে আমাদের এই লজিক্যাল অপারেটরগুলো অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। সো আমরা দেখি কীভাবে লজিক্যাল অপারেটর ইউজ করে আমরা ইফ স্টেটমেন্টটাকে আরেকটু প্র্যাকটিস করতে পারি। ধরা যাক আমরা এমন একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি যেখানে, অথবা ধরা যাক আমরা ফেসবুকের কথাই চিন্তা করি। ফেসবুকে লগ ইন করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ভুল হলেই আমাদেরকে আর ঢুকতে দেবে না, আমাদেরকে বলে যে ইউজার লগ ইন এরর অথবা এই টাইপের কিছু একটা বলে। আমি ঠিক বলতে পারতেছি না যে আমার মুখস্থ নেই কী বলে। তো আপনারা দেখবেন যে কোনো একটা এরর আসে অথবা কোনো একটা প্রবলেম দেখায় আমাদেরকে, ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ভুল হলেই। সো সেক্ষেত্রে আমরা দেখি, ধরা যাক আমাদের কাছে দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এইজ, আর আমরা তৈরি করি পাসওয়ার্ড। পাসওয়ার্ড নামের একটা ভ্যারিয়েবল তৈরি করা। আপনাদের কাছে পাসওয়ার্ড লিখতে এমন কোনো কথা নেই, আপনারা জাস্ট সিম্পলি পাসওয়ার্ড লিখতে পারেন, PASWD। আপনি বুঝলেই হবে যে এটা আসলে কী বোঝাতে চাচ্ছেন ভ্যারিয়েবল নাম দ্বারা। আমরা সবসময় চেষ্টা করবো ভ্যারিয়েবল নামগুলো যেন আমরা একটু ডিসক্রিপটিভ দিতে পারি, বাট বড় নয়। ডিসক্রিপটিভ মানে এই নয় যে আমাদেরকে বড় বড় নাম দিতে হবে। ডিসক্রিপটিভ মানে হচ্ছে এটা যে আমরা একটু বর্ণনামূলক দিব, যেন ভ্যারিয়েবল নাম দেখে আমাদের কোওয়ার্কাররা অথবা আমাদের সাথে যারা পড়াশোনা করতেছে তাদের সাথে যখন আমরা একসাথে কাজ করবো, সেক্ষেত্রে তারা যেন নাম দেখে বুঝতে পারি এটার কাজটা আসলে বেসিক্যালি কী। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে ধরা যাক একটা স্ট্রিং টাইপ অফ পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম আমি। এখানে আমাদের পাসওয়ার্ড 1 2 3 4 ধরা যাক, জাস্ট আমরা সাপোজ ধরে নিই যে আমাদের পাসওয়ার্ড 1 2 3 4 এবং ইউজার নেম। সো ইউজার নেম আপনাদেরকে যেভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। আবারও বলে নিচ্ছি, অনেকে হয়তো বা আমার যেটা হতো প্রথম দিকে যে আমি ভাবতাম ভ্যারিয়েবল নাম নিশ্চয়ই এটাই দিতে হবে, ইউজার নেম, অথবা ইউজার নেমই দিতে হবে, বাট অন্য কিছু দিলে হবে না। আসলে তা নয়, আসলে ব্যাপারটা অন্যরকম। সো আপনাদের ইচ্ছে মতো আপনারা নাম দিবেন, এবং দেন আমরা ইউজার নেম ধরা যাক ফয়সাল। সো এখন যদি আমরা ইফ স্টেটের মাধ্যমে চেক করবো যে ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমাদেরকে চেক করতে হবে যেন দুটোই সঠিক হয়, শুধুমাত্র একটা সঠিক হলে আমরা ঢুকতে দেবো না আমার ইউজারকে। সো ইফ, আপনাদেরকে আগে দেখানো হচ্ছে ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটা কি, বেসিক সিনট্যাক্সটা। সো ইফ আমরা আগের টিউটোরিয়াল যেভাবে শিখেছিলাম সেটা হচ্ছে পাসওয়ার্ড ইকুয়ালস টু 1 2 3 4, দেন আমরা ভিতরে আমাদের কোডটা লিখতাম, অর্থাৎ একেও ঠিকই কইছেন। আর ব্যাপারটা আসলে ফানি করা উচিত হচ্ছে না। সো ধরা যাক ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুনলে আমার সবসময় মনে হয় যে একটা সিরিয়াস টাইপের কথাবার্তা হচ্ছে, বাট বাংলাতে অনেক ফ্রিলি কথা বলা যায় এবং একটা ফান টাইপের একটা আবহাওয়া বজায় রাখা যায়। বাট আমরা যেহেতু আপনারা যদি সিরিয়াসলি পড়াশোনা করতে যেতেন, সেক্ষেত্রে বই খাতা অথবা প্রফেসরের কাছ থেকে শিখতে পারতেন, নিশ্চয়ই ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে আসতেন না। সো আমরা যেহেতু ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখতেছি এবং আমরা চেষ্টা করবো যথাসম্ভব ফানি ওয়েতে শেখার ক্ষেত্রে। সো আজকে আমরা একটু সিরিয়াস ওয়েতে শিখি। সো দেখা যাক কীরকম হয়। ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। সো
পাসওয়ার্ড যদি এত হয় সেক্ষেত্রে আমাদেরকে লগ ইন করতে হবে। সো আমরা দেখি যে আমাদেরকে কী বলে আসলে ইউজার, অর এলস এলস echo চোর চোর চোরটারে ধরো। সো আপনারা যারা মিনা কার্টুন দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে ব্যাপারটা কি। একটা এপিসোড ছিল আমার খুবই পছন্দের একটা এপিসোড, সেখানে আমি চোরকে ধরার জন্য একজন দেখায় যে শেভিং ফোম সরিয়ে দৌড় শেভিং ফোম নিয়ে দৌড় চোরের পিছনে। সো ধরা যাক কেউ একজন আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে চাইতেছে, সেক্ষেত্রে চিল্লানি দিয়ে উঠবে আমাদের ওয়েবসাইট যে চোর চোর চোরটারে ধরো। সো আমরা যদি রিলোড করে দেখতে পাবেন ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, কারণ আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে। সো আমরা যদি এক্ষেত্রে পাসওয়ার্ডটা ভুল করে দিই, সো পাসওয়ার্ডটাকে যদি 1 2 3 5 দিয়ে দিই, তো আপনারা দেখতে পাবেন রিলোড করা মাত্রই বলতেছে চোর চোর চোরটারে ধরো। সো এটা হচ্ছে আমাদের বেসিক ইফ স্টেটমেন্ট। দেন আমরা দেখবো কীভাবে দুটো একসাথে আমরা চেক করতে পারি, কারণ আমরা শুধুমাত্র পাসওয়ার্ড হলেই যে পাসওয়ার্ড ঠিক হলে যে ঢুকতে দেবো তা না, অথবা শুধুমাত্র ইউজার নেম ঠিক হলে যে ঢুকতে দেবো তা না, আমরা দুটোই চেক করবো, দেন আমরা ইউজারকে ঢুকতে দেবো। তো এই ক্ষেত্রে আমরা আগের টিউটোরিয়াল দেখেছিলাম যে আমরা এখানে এলস ইফ ইউজ করার মাধ্যমে দুটো স্টেটমেন্ট চেক করতে পারি। বাট এখন আমরা দেখবো কীভাবে এলস ইফ আমরা শুধুমাত্র দুটো স্টেটমেন্ট একসাথে কীভাবে চেক করতে পারি। সো আগে বলেছি যে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করবো। সো লজিক্যাল অপারেটর ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে অ্যান্ড অর এবং নট ইকুয়ালস আমরা দেখেছি অলরেডি। সো আমরা ইউজ করবো যদি, যেহেতু আমরা দুটো একসাথে দেখতে চাচ্ছি যে দুটো একসাথে যেন দুটোই যেন ট্রু হয়, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে অ্যান্ড। আপনারা অবশ্যই মনে রাখবেন যে দুটো যখন আমাদেরকে ট্রু হতে হবে, অর্থাৎ আমরা যতগুলো, এক্ষেত্রে আরেকটা জিনিস বলবেন যে দুটোই হতে হবে এমন কোনো কথা নেই। আমরা যতগুলো স্টেটমেন্ট চেক করতে যাচ্ছি, যতগুলো টেস্ট আমরা করতে যাচ্ছি, সবগুলোকে যদি আমাদেরকে ট্রু হতে হয় সেক্ষেত্রে আমরা অ্যান্ড অপারেটরটা ইউজ করবো। সো ভ্যারিয়েবল user sorry name equals to Faisal. সো আমরা চেক করলাম যে এটাও ট্রু হতে হবে এবং এটাও ট্রু হতে হবে। যদি এটাও ট্রু হয় এবং এটাও ট্রু হয়, সেই ক্ষেত্রে একেও ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। অর এলস এলস কী হবে সেটা আমরা দেখতেই পাচ্ছি, চোর চোর চোরটায় ধরো। তো আমরা রিলোড করে আপনারা দেখতে পাবেন, যেহেতু আমরা দুটোই ঠিক দিয়েছি, 1 2 3 4 এবং ফয়সাল একই আছে, অতএব আমাকে ঢুকতে দিচ্ছে। সো আমরা যদি একটু চেঞ্জ করে দিই, ধরা যাক কুদ্দুস যদি আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে চায়, সেক্ষেত্রে কী হয়। সো অলরেডি কুদ্দুসকে চোর বানিয়ে দিয়েছে, চোর চোর চোরটারে ধরো। সো আবার যদি আমরা দুটোই ভুল করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কী হয়, 1 2 3 4 5 সরি সেভ করলে আপনারা দেখবেন রিলোড করলে চোর চোর চোরটায় ধরা, যেহেতু দুটোই ভুল। সো আমরা যদি যে কোনো একটা ভুল করলেও আমাদের ঢুকতে দেবেন, অথবা দুটোই ভুল করলে আমাদেরকে ঢুকতে পারবেন, আমরা দুটোই অ্যাকুরেট হতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা ঢুকতে পারবো। সো এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। অথবা আমরা এমন একটা ওয়েবসাইট বানাতে চাই যেখানে আমরা যে কোনো একটা ঠিক হলে আমরা ঢুকতে দেবো। সো অথবা শুধুমাত্র যে আমাদের লগ ইনের ক্ষেত্রে জিনিস ইউজ করা তা না, আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন ধরা যাক আমরা দেখতে চাচ্ছি যে আমরা একটা পার্টির ক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে যদি কারোর কাছে 1000 টাকা থাকে, সেক্ষেত্রে সে পার্টিতে যোগ দিতে পারবে। আবার সে যদি 21 বছর বয়স হয় সেক্ষেত্রে যোগ দিতে পারবে। সবার কাছে 1000 টাকা থাকবে তাও নয়, আবার সবাই 21 বছর হবে তাও নয়। যদি কেউ 18 বছরের ছেলে এসে বলে যে আমার কাছে 1000 টাকা আছে, ঢুকতে দেয় 10,000 টাকা আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো যেন সে আমাদের পার্টিতে যোগ দেয়। সো সেই সব ক্ষেত্রে আমরা জাস্ট একটা এক্সাম্পল, আপনাদের এটা বাস্তব জীবনে কাজে লাগবে কিনা জানি না, বাট জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলতেছি। তো সেক্ষেত্রে আমরা অর অপারেটর ইউজ করতে পারি। তো ধরা যাক আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো একটা সঠিক ইনফো দিলে আমরা ঢুকতে দেবো, সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা অর অপারেটর ইউজ করবো। আপনাদেরকে আগে বলেছি অর অপারেটর। সো আমরা রিলোড করে আপনারা দেখতে পাবেন ইউ ক্যান লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট, যেহেতু আমার দুটোই ঠিক আছে। এখন যদি আমরা একটা ভুল করে দিই, সো ধরা যাক মফিজ আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে চাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা দেখবো আমাদেরকে বলতেছে ইউ ক্যান লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট, যদিও ইউজার নেম ভুল হয়েছে, তারপর আমাদেরকে বলতেছে ইউ ক্যান লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট। বাট যদি একটা ভুল করে দিই, দুটোই ভুল করে দিই, আপনারা দেখতে পাবেন আমাকে ঢুকতে দেবে না। সো অলরেডি বলতেছে মফিজকে চোর বানিয়ে দিল, চোর চোর চোরটারে ধরো। সো এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর, এবং ইফ স্টেটমেন্ট আমরা কীভাবে লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি। সো এখানে আমরা আরও অনেক কিছু চেক করতে পারি। যেমন ধরুন আমাদের আরেকটা ভ্যারিয়েবল যদি থাকে এইজ, সো আমাদের এইজও যদি চেক করে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, 21। সো এখানে আমরা এইজও চেক করতে পারি, অর যদি variable age equals to 21 space bar save and reload করলে আপনারা দেখতে পাবেন এই যেহেতু 21 ঠিক আছে, অথবা আমাদেরকে ঢুকতে দিচ্ছে। বাট আমরা এটা চেঞ্জ করার মাধ্যমে আমরা চেক করতে পারি। আপনারা বাসায় একটু চেক করে নেবেন কষ্ট করে, আপনাদের প্র্যাকটিস হবে, প্লাস আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে। অ্যান্ড আরেকটা ব্যাপার নিয়ে আজকে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাচ্ছিলাম, বাট ব্যাপারটা খুবই সহজ, আপনারা অলরেডি জানেন এই সম্পর্কে। সো এই জিনিসটা হচ্ছে
কম্প্যারিজন অপারেটর হচ্ছে তুলনা করা দুটো জিনিসের মধ্যে আমরা যখন তুলনা করতে যাবো সেক্ষেত্রে। তো ধরা যাক আমরা তুলনা করবো যে এইজটা কি 21 হচ্ছে বড় না ছোট, সো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন যে গ্রেটার দেন অ্যান্ড লেস দেন ইউজ করবো আমরা। সো এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন লেস দেন কম্প্যারিজন অপারেটর, এটাও এক ধরনের। আর আমরা ধরা যাক চেক করতে চাইতেছি যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু আর লেস দেন ইকুয়ালস টু। আমাদের ওয়েবসাইটে যদি ফেসবুকের ক্ষেত্রে 13 বছরের সমান হলেও অ্যাকাউন্ট খুলতে পারবে, 13 বছর হচ্ছে বেশি হলেও অ্যাকাউন্ট খুলতে পারবে। সো সেক্ষেত্রে আমরা ইউজ করবো গ্রেটার দেন ইকুয়ালস টু, এভাবে আমরা লিখে থাকি গ্রেটার দেন ইকুয়ালস টু। আর আমরা লেস দেন ইকুয়ালস টু লিখে থাকি, আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন লেস দেন ইকুয়ালস টু। সো এটা হচ্ছে আমাদের লেস দেন ইকুয়ালস টু আর একটা কম্পারিজন অপারেটর। অ্যান্ড বেসিক্যালি এই কয়েকটা কম্পারিজন অপারেটর ইউজ করা। আরেকটা কম্পারিজন অপারেটর সেটা হচ্ছে নট ইকুয়ালস টু, আপনারা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে বোঝায় যদি সমান না হয়। সো এইচটা যদি সমান না হয় সেক্ষেত্রে, তো আমরা যদি সবগুলোকে অ্যান্ড করে দিই আপনারা দেখতে পাবেন, সরি ডলার সাইন না, এম্পারসেন্ট সাইন। তো আমি যদি রিলোড করি আপনারা দেখতে পাবেন বলতেছে চোর চোর চোরটা ধরো, কেননা এই আমি বলে দিয়েছি যদি এই যে 21 না হয় সেক্ষেত্রে শুধুমাত্র এটা রান করবে, বাট এই যেহেতু 21 সেক্ষেত্রে আমাদের এই এলসে অতএব আমাদের এই স্টেটমেন্টটা ভুল, অতএব আমাদের নেক্সট এটা রান হচ্ছে, নেক্সট স্টেটমেন্ট অর্থাৎ এলসি স্টেটমেন্ট। সো আমরা এটাকে যদি 20 করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমার ঠিকভাবে রান করবে। ইজ নট ইকুয়ালস টু, সরি আমি এটা চেঞ্জ করতে ভুলে গেছি। সো আপনারা এখন দেখতে পাবেন আমাদেরকে ঢুকতে দেবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু নট ইকুয়ালস টু অর্থাৎ 21 নয়, 21 ছাড়া অন্য কোনো ভ্যালু হলে আমাদেরকে ঢুকতে দেবে। সো এটা হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। সো আজকে আমি শিখলাম লজিক্যাল অপারেটর এবং কম্পারিজন অপারেটর, এই জিনিসগুলো আসলে খুবই বেসিক লেভেলের ব্যাপার স্যাপার, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা এগুলো খুব ফ্লুয়েন্টলি এবং খুব বেশি পরিমাণে ইউজ করবো, এবং তখন যেন আপনাদের কাছে এক্সপ্লেন করা না লাগে সেই জন্য আলাদা একটা টিউটোরিয়াল আমি ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। এবং ইফ স্টেটমেন্টটা যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটাও আমাদের একটু প্র্যাকটিসের দরকার ছিল, আপনাদেরকে দেখালাম যে কীভাবে আমরা এটা নিয়ে প্র্যাকটিস করতে পারি। সো আপনারা আশা করি এই ব্যাপারটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন এবং একটু ট্রাই করে দেখবেন, এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা দিয়ে কীভাবে কাজ করা যায়। এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।